আপনি তো পড়াশোনা করতে করতে বড় হয়ে যাইতেছেন। হ্যাঁ। আচ্ছা মা, পড়াশোনা করলে কি মানুষ বড় হয়? অনেক বড় হয়। আমিও বড় হব। আপনি কি করবেন পড়াশোনা করে বড় হইয়া? আমি অনেক চকলেট কিনবো। চকলেট? হ্যাঁ। চকলেট কিনা খাওয়াইবেন আমারে? হ্যাঁ, আমাকে দিব। শুনছেন, আপনার মাইয়া নাকি বড় হয়ে চকলেট কিনবো। চকলেট কেনা কিনি করো আর ওদিক দিয়ে স্কুলে ছুটি হয়ে যাও। রেডি হও মা? হ্যাঁ। চলো 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 চলো, জুতো পরো জুতো পরো। বুঝছো মা? এই যে ব্যাগটা নেন। আমার আম্মা বড় হবে, চকলেট কিনবে আমার মা। আচ্ছা মা, আপনি বড় হয়ে কতগুলো চকলেট কিনবেন? আমাদের রুমের সমান আমাদের। রুমের সমান? হ্যাঁ। আমি তো মনে করছিলাম আপনি পরবর্তী চকলেট কিনে আমগো বের করে দিবেন। না না। বাবা দেখো প্লেন। মা, আম্মা আপনি কিন্তু বড় হইলে প্লেনের ড্রাইভার হইবেন। প্লেনের ড্রাইভার? হাসেন কেন? প্লেনের ড্রাইভার না ওটা, ওটাকে বলে পাইলট। পাইটল? ওই তো, বড় হইলে আপনি প্লেনের পাইটল হবেন। ঠিক আছে আম্মা, ওকে। চল। মা যাও না। আবার একটা দিবেন না? জানতে না। আচ্ছা বাবা, তুমি আমাকে ওখানে স্কুল গেটে না দিয়ে এখানে কেন তো? আম্মা, ওই যে আপনার গেটের সাথে গাছটা দেখেন না? হ্যাঁ। হ্যাঁ, আম গাছটা। হ্যাঁ। ওই আম গাছে একটা মান্দভূত থাকে আম্মা। মান্দভূত কি? মান্দভূত হয়েছে মা ভালাভূত। ও। পৃথিবীতে ভালাভূত এখন আর নাই না, আগে ছিল। এখন সব ভূত খারাপ হয়ে গেছে। এই ভালো ভূতটা আবার আপনার বাবারে ভয় পায়। কেন? তা তো জানি না, তবে ভয় পায়। কারণ আপনি আমারে কোন পৃথিবীতে যেহেতু ভালো ভূতের সংখ্যা কম, এই একটা ভালো ভূতকে কি আমার ভয় দেখানো উচিত আম্মা? না। এর লোকে যাই, বুঝছেন? বুঝছি। তাহলে যান মা। না। তুমি স্বপ্ন দেখতে শেখো, তুমি স্বপ্নের সাথে বাঁচো। যত পরিচিত দেয়াল তোমায় রাখো কারা। ভেঙে ফেলো সব বাধার প্রাচীর, তোমার সংকল্পে থাকো স্থির। তুমি যেভাবে নিজেকে দেখো নিজের চোখে, তুমি আজ না হয় কাল হবেই তাই। শুধু স্বপ্নের সাথে করো বাঁচার লড়াই। তুমি আজ না হয় কাল হবেই তাই। শুধু স্বপ্নের সাথে করো বাঁচার লড়াই। বকশিস আজকে ভালোই পাইছি ভাই। ও 500 বকশিস পাইলে ভালোই লাগে। সবাই যদি এরকম হইতো ভাই, তাহলে আমগো আর কষ্ট থাকতো না ভাই। একটা জিনিস ভাই, কি মানুষ এত খায়, খাইয়া খাইয়া এই যে লাইন আটকে রাখে, কেলিগা তো খায়, খায় আর আগে। তাহলে আগেই না, টাঙ্কির মধ্যে কি হালায় জানোস? প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট, কন্ডমটা বন্ধ হালায়। আরে আরাম করবি বিছানায়, আর এদিকে খাড়ি রাস্তায়। হাহ, মানুষ তো এত কষ্ট করি গে জানোস? মায়ের লই মনে রাইস, আমার পরি এক সময় উড়োজাহাজ চালাইব, পাইটল হইব পাইটল।
ব্যাগ পেলাম ধরস কে? ওইটা ভাই ওটা আমার মনে হয় ওটা পাইটল না, ওটা হচ্ছে গিয়া পাইলট। আমি শুনছি এক জায়গায়। ওই হইলো যেইটাই পাইলট ওইটাই পাইলট। আমার মাইয়া একদিন উঠবো, উড়োজাহাজের মতো উঠবো। বাবা গরম লাগতেছে। গরম লাগতেছে। Hello dear students, how are you? Are you excited? Because today I'm going to announce the result. Yes. Let's see who has secured the third place. Okay. It's Shah Muhammad Galib. Congratulations. Let's see who is second. Shubhana Shiri Nuha. Congratulations, dear. Now I'm going to announce who has secured the first position. Our favorite Sumaya Zanan Puri. Congratulations. Thank you. Please give me your diary, please. Now let's congratulate her again. Please sit down, Puri, and let's continue the class. E একটু পড়ো তো। আরে খোদা, এটাও পড়তে পারে না না? এটা হচ্ছে পিলিজ, তাই না আম্মা? হ্যাঁ, প্লিজ না প্লিজ। আর হচ্ছে প্যারেন্টস কল করেছে। কি কইছে? প্যারেন্টস কল এটা কি? মানে তোমাদের দুজনকে স্কুলে যেতে হবে। দূর আম্মা, এখন কি স্কুলে যাওয়ার বয়স আছে? আরে এখানে কতগুলো কথা লাগছে দেখছেন। একটু কথা আপনি যেটা কইলেন এটা লিখছে, টাকার দ্বারা জানবো, এর কাছ থেকে জানবো না। আচ্ছা, মাইয়া যে কইলো সত্যি কইলো নি? কি? ওই যে স্কুলে যাইতে হইব, সত্যি সত্যি কয় তাহলে তো কাম সারছে। আনতা চাকরি আগে কাকার ধরে যা জিগান কি লেখছে আগে ঠিক মতো বুঝেন, তারপরে চিন্তা করেন যাবে। ও ঠিক ঠিকই, ঠিক ঠিক কম। বুঝাইছেন ভালো করে। দেখো তো কি লাগছে। হায় আল্লাহ,
তোর মাইয়া তো এইবারও প্রথম হয়েছে। এবার প্রথম হয়েছে হ্যাঁ, মাশাআল্লাহ। কেন তোর কয় নাই? কয় না, এটা কোনো কথা? তুই প্রথম হয়েছিস, তোর আপনি জানাবি না? ছোট মানুষ তো। আর কিছু দেখছে? হ্যাঁ, লেখছে যে তোরে আর তোর বউরে কর্ডিয়ালি ইনভাইটেড, এটা কি? মানে আন্তরিকভাবে নিমন্ত্রণ জানাইছে স্কুলে। দেখছো, প্রথম হয়েছে মাইয়া, বাপ মারে আমন্ত্রণ করে লাভ আছে? হ্যাঁ, নিশ্চয়ই কোনো দরকার আছে, এর লেগে স্কুলে ডাকছে, যাইতে তো ওই বই। এটাই তো বিপদ কাকা, আমি তো যাইতে চাই না। কাকা, তোমার ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি তো জানি আমার মাইয়াটা প্রথম হয়, তুমি পড়াও দেখি। ঘরে তো শিক্ষক দেওয়ার টাকাটা আমার নাই, সবসময় তুমিই বাঁচাও। দেখো না কিছু করা যায় কিনা। কিন্তু এইভাবে পালায় কতদিন? একদিন একদিন তো তোরা খাবি। পরেরটা পরে দেব না। আর দেখো, ভর্তি করানোর সময় তুমি দাদার হাইজা বোর্ডার লয়ে গেছিল না? হ্যাঁ, তা আবার ডাকার দরকার আছে তো গো। দেখো না কাকা। আচ্ছা তুই চিন্তা করিস না, দেখি একটা ব্যবস্থা করবি না, ঠিক আছে? করবা? হ্যাঁ, তুই যা, চিন্তা করিস না। যা, আমি গেলাম, একটু কাম আছে। হ্যাঁ, কিসে ব্যান্দা মেরে বেরিয়েছ নাকি? প্যান্দামের বনের কথা না। তুমি কি জানো যে তোমার এই পরীক্ষায় প্রথম হয়েছে? কি হয়েছে? পরীক্ষায় প্রথম হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন কত দুষ্টু মাইয়া, একবারও কইলো না পরীক্ষাতে প্রথম হয়েছে। দুষ্টু তো একটু আছে। কেন আপনার কি হয়েছে? আপনি আবার ব্যান্দা মেরে বেরিয়েছেন? প্যান্দামের বই রয়েছি, মাইয়া ঠিক কথাই কইছে, স্কুলে আমগো ডাকছে। প্রথম হয়েছে এরার লগে স্কুলে আমাগো ডাকার সম্পর্ক কি? বন্ধ টন্ধ করলো নাকি? কাকা কি কইছে? কাকা কইছে দেখবো। কাকাই যেহেতু কইছে দেখবো, তার মানে কোনো না কোনো ব্যবস্থা হয়েছে। হ, তা অবশ্য ঠিক। আমার না খুব খুশি লাগতেছে, আমাগো মাইয়া আবার প্রথম হয়েছে। মায়াটা কই? কাকার কাছে পড়তে গেছে। তা তুমি টাও, তোমার একটু পরে সরেন। রং রং হচ্ছে না। এ বউ, You are the mother, right? জি, মাদার মাদার। আপনার মেয়ে তো খুবই ভালো রেজাল্ট করেছে। She did excellent. Congratulations. শুভেচ্ছা, আপনারও শুভেচ্ছা। ভাই লুকায় লুকায় আর কয়দিন? একদিন না একদিন তো ধরা খায়া যাইতেই পারে। লুকে লুকার কয়দিন মানে কি? হ্যাঁ, আমি কি শোন না টাহাই? মাঝে মাঝে মনে হয় কি জানোস, আমরা হলাম গিয়ে সমাজের বাইরের কোনো প্রাণী। সমাজ আমার কোনো জায়গা নাই। যে যায় হে নাক ছিটকায়, যে যায় হে তুলে সরে যায়। বাজার করতে জানুন বেতন হুমলে সরে যায়। গা দিয়ে কি গন্ধ হয়? আরে ভাই, মেথড সুপার কেমন হয়েছে? আপনার আগা পরিষ্কার করে তো মেথড সুপার হয়েছে। তার আগা বন্ধ করেন, তাহলেই তো হয়ে যায়। উনি কে? পরীর দাদু। ওয়ালাইকুম আসসালাম। উনি তো পরীকে ভর্তি করিয়ে দিয়েছেন। পরীর বাবা তো আসলে ব্যবসার কাজে ব্যস্ত থাকেন, সময় দিতে পারেন না। গুড, ভেরি গুড। তো কি ধরনের ব্যবসা করেন উনি? ইম্পোর্ট এক্সপোর্ট। ও, ইম্পোর্ট এক্সপোর্ট। কি ইম্পোর্ট এক্সপোর্ট করেন? আমার তো আসলে স্যার একটু গলার ব্যথা, কথা কইতে পারতেছি না। ও সরি সরি। আসলে কি ওই পরীর বাবা একটু সিটাহাং গেছে, একটা ব্যবসার ডিল আছে, তো এই জন্য আসতে পারবে। এরপরও মানলাম
গা দিয়ে যদি গন্ধ হয়, আমার গা দিয়ে গন্ধ হয়। আমি সুইপার, আমার গা দিয়ে গন্ধ হয়। আমার মাইয়ের গা দিয়ে তো গন্ধ হয় না। উঁচুতলা মানুষগুলো ছিলস না, কি ব্যবহার করে আমগুলোকে? কষ্ট করে মায়েরারে ভদ্রলোক স্কুলে ভর্তি করাইছিলাম রে। সে ব্যবহারটা আমার লয় করে, যদি মায়ের লয় করে ছিঁড়ে যায়। ও ভাই, আমি লইতারুম না। আল্লাহ জানে ভিতরে কি হইতেছে। আপনি কি করেন? আমি হাউসওয়াইফ। আচ্ছা আচ্ছা, আপনাকে দেখেই বুঝতে পেরেছি আপনি হাউস ওয়াইফ। তো আপনাকে আবারও কনগ্রাচুলেশনস। আপনার মেয়ে আরও ভালো রেজাল্ট করুক, ভালো করুক, সেটাই আমরা চাই। শেষ স্যার, শেষ? হ্যাঁ শেষ। তাহলে পড়িয়ে নিয়ে যাই। ক্লাস তো মনে হয় আরও দুটো বাকি আছে না? জি স্যার, আরও দুটো ক্লাস বাকি আছে, ছুটি হোক তারপর চলে যাবে। আচ্ছা জি, তাহলে আমরা আসি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা ভালো আছি। টেনশন করেন না, ভাবি অনেক স্মার্ট আছে, ভাবি দেখবেন যে সব কিছু ঠিক করে। আপনি এটা হলো এখনো ভয় পায় না। আচ্ছা আপনি, আপনার কাছে ওনাদেরকে কি মনে হয়? সামথিং ইজ রং স্যার। আচ্ছা আপনার কাছে কি মনে হলো যে ওনার স্বামী আসলেই ব্যবসা করে? না স্যার, আমার কাছে খটকা লেগেছে। ওনার আচার আচরণ, পোশাক আশাক সব মিলিয়ে কেমন যেন একটা ফেক ভাব। কি হয়েছে? কথা বল না। ধরাটা খেয়ে গেছো না? ধরাটা খেয়ে গেছো না? আইসো ধরাটা খেয়ে। কইছি আমি, কইছিলাম। কি হবো ভাইয়ের এখন? কি হবো? আচ্ছা আমাদের প্রিয় জয়নালকে। এই জয়নাল ভাই, একটু আসেন তো। জয়নাল, ওই কিছুক্ষণ আগে একজন ভদ্র মহিলা আর একজন বৃদ্ধ লোক গেলেন না? জি স্যার। আপনি একটু পেছনে যান, যে দেখবেন যে ওনারা কোথায় থাকেন, কি করেন। হ্যাঁ, এসে আমাকে জানান। জি স্যার, আমি দেখতেছি। বাড়ি করে দেবো স্কুল দিয়া? আমিও দেখবো কেমনে বাড়ি করে। চুরি করি না হাতি করি? হ্যাঁ, ধরা খাই নাই, ধরা খাই নাই। না, আমি পাস করছি, পাস। আমার জিজ্ঞেস আমি কি করি, আমি কইছি হাউস ওয়াইফ। একবারে স্মার্ট উত্তর দিচ্ছি, তাই না? টেনশন করতে করতে আমি কি কইছিলাম না ভাবি স্মার্ট আছে, সব ম্যানেজ করবো। দেখছো মিলছে আমার কথা? আমার বউ জিতা গেছে, জিতা গেছে, জিতা গেছে। মতি, মতিনের ভিতরে একটা মতি আছে, বুঝছেন? দেখছো বউ, সুযোগ দিছি মাথায় উঠছে। আর কি জিজ্ঞেস? জিজ্ঞাসে আপনি কি করেন? আমি কইছি এক্সপো পিম্পোর ব্যবসা করি। এক্সপো পিম্পো? ভালো কইছে। এটা কি? আমি নিজে তো জানি না। আর তো ডাক্তার দিব না নাকি? আবার যদি ডাকে হয়তো বার্ষিক পরীক্ষার রেজাল্টের পর ডাকতে পারে। তো এইবার তো কইছি তুই ব্যবসার জন্য চিটাং গেছিস, পরে বান্না করে খুলে গেছো। আপনার ঋণ যে আমি কেমনে শোধ করবো? আর বউ, তুমি কিন্তু আসলে স্মার্ট।
সুইপার স্যার। হ্যাঁ কি সুইপার? স্যার ওই যে বলছিলেন না স্যার ফলো করতে স্যার, ওরা তো হ্যাঁ। সুইপার স্যার, সিটি কর্পোরেশনে চাকরি করে স্যার। আর ওনার হাজব্যান্ড? সেও সুইপার স্যার, অনেক বড় লেভেলের সুইপার স্যার। বড় লেভেল মানে কি? স্যার তার মানে হচ্ছে যে গুয়ের টাঙ্কি স্যার, বড় বড় টাঙ্কিতে ঢুকে স্যার। তাই না? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওকে স্যার। দিছি তো ভাই, শালা সুইপারের বাচ্চা সারা গোমত পরিষ্কার করার স্কুলে পড়াই দিতেছে, এটা কিছু হইল? হ্যাঁ আমাদের স্কুলে পড়াই দিতেছে সুইপারের বাচ্চা, ধরাই দিছি, দিছি ধরায়, ভালো করছি না? ভালো করছি তো। কারে কম দেবো না বাবা, কইলেই তো খবর আছে বাবা, স্যার আমার ঘাট টাক্কা দিয়ে বের করে দিব। দিবা এটা দিবা, দাও দাও দাও। হ্যাঁ অধিদপ্তরের চিঠি তো আমিও পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, আমি আমার টিচারদের সাথে আলোচনা করে তারপর একটা ডিসিশন। স্যার এগুলো কি শুনছি স্যার? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ভাই। কি শুনেছেন? স্যার পরীর বাবা মা নাকি সুইপার। কে বলেছে আপনাকে? জয়নাল ভাই বলেছেন। স্টুপিডটাকে না করা উচিত ছিল। কত বড় একটা ঝামেলা হয়ে গিয়েছে স্যার, সে ঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াচ্ছে। যদি গার্জিয়ানরা এই বিষয়টা জানতে পারে কত বড় একটা ইস্যু ক্রিয়েট হয়ে যেতে পারে স্যার, বলেন তো। কিভাবে সেটা ট্যাকেল দেবো সেটাই ভাবছি। ঠিক আছে আপনি যান, আমি দেখছি। স্যার এটা কি হলো স্যার? মানে এটা কোনো কথা? আপনার স্কুলে তো স্যার একটা রেপুটেশন আছে। স্যার একটা সুইপারের বাচ্চা স্যার যদি স্কুলে পড়াশোনা করে তাহলে স্যার আমাদের বাচ্চা কাচ্চা কি শিখবে? স্যার আপনি একটা ব্যবস্থা নেন স্যার, এটা স্যার মানা যায় না। আর ওই দিন আমার বাচ্চা আমাকে কি বলছে জানেন স্যার? বলছে বাবা জানো পরি বাবা মা না গু পরিষ্কার করে। স্যার আমার বাচ্চা গু বলছে স্যার, এটা স্যার ঠিক না স্যার। স্যার সেদিন আমার মেয়েটাকে আমি একটা খেলনা কিনে দিইনি, সেজন্য ও আমাকে একটা বাংলায় গালি দিল। কোত্থেকে শিখছে স্যার এগুলো? নিশ্চয়ই ওই মেয়েটার কাছ থেকে, ওই সুইপারের বাচ্চাটার কাছ থেকে। এখন আপনারা কি চান? আমরা আর কি চাই স্যার? ওই সুইপারের বাচ্চাটাকে স্কুল থেকে বের করে দিবেন। বের করে দেব না? জি ঠিক আছে, আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। আর ওনাদেরকেও এখানে আসতে বলেছি। কারা আসবে? ওই যে পরীর মা আর বাবা। পরীর মা বাবা? আপনারা থাকুন। মানে এখন সুইপারদের সাথে আমাদের বসতে হবে। ঠিক আছে বসলাম। তোর এত বড় সাহস, তোর বাচ্চাকে তুই স্কুলে পড়াস? চিপেসন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। আপনি বসুন, বসুন। দেখুন আমি একজন শিক্ষক, আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আর এই যে দুজন, তাদের সন্তানও আপনাদের সন্তানের মতো এই স্কুলে পড়ে। আপনারা বাবা মা হয়ে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন
এটা সত্যি দুঃখজনক। আপনি বলছিলেন না যে আপনার সন্তান বাংলা গালি কোত্থেকে শিখেছে? আমার ধারণা যে আপনাদের কাছ থেকেই এই গালি আপনাদের সন্তানেরা শিখেছে। হ্যাঁ, ওনারা সুইপার, এটা ওনাদের পেশা। আপনারা বড় বড় চাকরি করেন, ব্যবসা করেন, ভালো ভালো জায়গায় আছেন, আপনাদের প্রেস্টিজ আছে, সম্মান আছে। আচ্ছা, একবার ভাবুন তো, ধরুন আগামী 7 দিন আপনাদের বাড়িঘর, রাস্তাঘাট, ডাস্টবিন অথবা আপনাদের টয়লেটে যে ময়লা আটকে যায় সেই ময়লা ওনারা পরিষ্কার না করেন। আপনাদের সুন্দর সুন্দর বাড়িঘর, ড্রয়িং রুম, রাস্তাঘাট সব আবর্জনার স্তূপে পরিণত হবে। এক একটা বাড়ি হয়ে উঠবে ডাস্টবিন। আপনাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনাদেরকে সুইপার হতে হবে। অথচ আজকে এই মহৎ কাজটি যারা করছে তাদেরকে আপনারা অসম্মান করছেন। আপনারা সমাজের বড় বড় জায়গায় আছেন, আপনাদের শখ আছে, আপনাদের স্বপ্ন আছে, ওনাদেরও স্বপ্ন আছে, ওনাদেরও শখ আছে। অথচ আপনাদের আভিজাত্যের কাছে, আপনাদের শ্রেণী বিভাজনের কাছে এদের স্বপ্ন মার খেয়ে যায় বারবার। আপনারা জানলে তো খুশি হবেন যে আপনাদের সন্তানরা যেই ক্লাসে, যে সেকশনে পড়ে, সেই সেকশনের ফার্স্ট গার্ল হচ্ছে ওনাদের মেয়ে পড়ি। এখন আপনারাই চিন্তা করুন যে বাবা মা হিসেবে আপনারা কতটা সফল আর ওনারা কতটা অসফল। দেখুন, আপনাদের আমি এই ক্লাসরুমে ডেকেছি কেন জানেন? ক্লাসরুমে ডেকেছি, স্কুল হচ্ছে একটি পবিত্র জায়গা, ক্লাসরুম হচ্ছে একটি পবিত্রতম জায়গা। এই শ্রেণীকক্ষ থেকেই শ্রেণী বৈষম্য দূর হোক। আর একটা কথা, আচ্ছা, বাংলাদেশের যে আইন বা সারা পৃথিবীতে যে আইন আছে সেখানে কি কোথাও লেখা আছে যে এই শ্রেণীর ছেলেমেয়েরা স্কুলে পড়তে পারবে না, আপনাদের সন্তানদের সাথে পড়তে পারবে না? এমন কোনো আইন কি আছে? রাষ্ট্রীয় আইন আছে বাংলাদেশে আইন? তাহলে আপনাদের একটা অহংবোধ কেন? আপনারা হয়তো উপরতলার মানুষ, ওনারা হয়তো নিচুতলার মানুষ, অথবা ওনাদের কোনো তলাই নেই। কিন্তু বাংলাদেশের আইনে এমন কোথাও কি লেখা আছে যে ওনাদের সন্তানেরা আপনাদের সন্তানের সাথে স্কুলে পড়তে পারবে না? আছে কোথাও? আপনারা কিন্তু আইনের দৃষ্টিতেও অপরাধ করছেন। এখন আপনাদের চাপে যদি পরীকে স্কুল থেকে বের করে দিতে হয়, তাহলে আমি আমার নৈতিকতার জায়গা থেকে প্রতিবাদ শুরু একটি কাজ করতে পারি, আর তা হচ্ছে এই স্কুল থেকে রেজিগনেশন দিয়ে পরীকে সাথে নিয়ে আমিও বের হয়ে যাব। এখন বাকিটা আপনাদের উপর। মন খারাপ করবেন না, কাঁদবেন না প্লিজ, কাঁদবেন না, দেখি কি হয়। বসুন না, বসুন। কাঁদছেন কেন? কাঁদবেন না প্লিজ। বাবাও একজন সুইপার ছিল। ছোটবেলায় আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করো, স্কুলে যাও, পারি নাই। সবাই কইতো মেথরের বলা,
পড়াশোনা করে তো মেথরে মেথরের পোলা দিয়ে স্কুলেও যায়, হাসাহাসি করতো, নাক ছিটকাইত। যেই বেঞ্চে বইতাম ওই বেঞ্চে কেউ বইতো না। স্কুলে আর পড়া হয় না, হয়ে গেলাম ম্যাথ। যে স্বপ্নটা স্যার ছোটবেলা থেকে দেখছি, এই স্বপ্নটা স্যার পরে নিয়ে দেয়। পড়াশোনা কর, বড় হইব, মানুষের মতো মানুষ হইব, পুরো জাহাজ চালাইব। সবাই কইব দেখ পরীর বাপ যায়। মেথরের ঘরের পোলাপান মেথর হয় না, পুরো জাহাজও চালায়। মানুষের মাঝে যখন যাই স্যার, সবাই নাক ছিটকায়, সিসি করে। মেথর সুইপার কইয়া স্যার দূরে সরে যায়, নাকে হাত দেয়। পিছন দিয়ে এমন কথা কয় মনে হয় গা দিয়ে গন্ধ হয়। আমরা এই সমাজের মনে হয় আর একটা মানুষ, অন্য প্রাণী। আমাদের গা দিয়ে স্যার দুর্গন্ধ হইতে পারে। স্যার আমাদের স্বপ্নে তো কোনো দুর্গন্ধ নাই। বাপ ওই স্পন্সর মায়ের হাত ধরে গেট পর্যন্ত আগাই দিতে পারি নাই। মেথরের মাইয়া সুইপারের মাই যদি কয় আমার মাইটা স্যার, আমার বুকটা ফাইটা যাইব। মাইয়াটার মুখের দিকে তাকাইয়া স্যার এই জন্য সুইপার কলোনি ছাইয়া দিছি স্যার। কষ্ট হয় স্যার আমাকে সংসার চালাই, আমাকে অনেক কষ্ট করতে হয় স্যার। মাইয়াটার মুখের দিকে তাকাই দুজন অনেক কষ্ট করি, কাউরে বুঝতে দেই না। ভুল করছি স্যার, পরিচয় আপনার কাছে দেই নাই, মায়া মিথ্যা কথা কইছি স্যার। বিশ্বাস করেন মাইয়াটার মুখের দিকে তাকে বাবুই আমি চাই না আমার মাইয়া একটা আলাদা বেঞ্চে বউ। বাবুই আমি চাই না আমার মাইয়ারে কেউ কোক মেথরের মাইয়া সুইপারের মাইয়া। আমার একটা পরিবেশের দিকে তাকে স্যার এগুলো ক্ষমা করে দেন স্যার। আমাকে যা শাস্তি দেওয়ার দেন, তোমার মাইয়াটারে বাইর করে দিয়েন না স্যার। ওর কাছে হাত জোর করে ক্ষমা চাই। দেখুন, আপনার সন্তান পরীক্ষা নিয়ে একজন শিক্ষক হিসেবে আমি একটু অপেক্ষা করুন, দেখি ওনারা কি সিদ্ধান্ত নেয়। বসুন বসুন। স্যার আমরা বাইরে গিয়ে দাঁড়াই। স্যার পরে কিন্তু স্যার এই ক্লাসেই পড়বে, ওই ক্লাসেই পড়বে। ও হচ্ছে ফার্স্ট গার্ল, মানে ও না পড়লে আর কে পড়বে? আমরা স্যার লজ্জিত না। আপনার কথা স্যার একদম ঠিক, আপনার কথা স্যার আমরা অনুধাবন করেছি, আপনি একদম ঠিক বলেছেন স্যার। আমরা স্যার লজ্জিত আমাদের চিন্তা চেতনার জন্য। স্যার এনার কথার সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। পড়ি এই স্কুলেই পড়বে, আর এনাদের মতো অভিভাবকদের আমাদের সম্মানিত করা উচিত। আসুন এদের সম্মানে আমরা সবাই হাততালি দেব।
না মা, ভয় পাবেন। আগে তো একটা মান্দভূত ছিল, তাও আপনার স্কুলের গেটের আম গাছে। এখন সব খারাপ ভূত মান্দভূত হয়ে গেছে। এখন ভালো ভূতদের সংখ্যা অনেক বেশি, মা, অনেক বড়। এখন আমি আর আমার মতো যারা আছে মান্দভূতিদের আর ভয় পাই না। আপনি যান, আজকে আমি একটু দেখবো আপনি কেমনে ক্লাসে ঢুকেন। আচ্ছা মা ভেঙে ফেলো সব বাধার প্রাচীর, তোমার সংকল্পে থাকো স্থির। তুমি যেভাবে নিজেকে দেখো নিজের চোখে, তুমি আজ না হয় কাল হবেই তাই, শুধু স্বপ্নের সাথে করো